আজকে পড়তে যাচ্ছে যে ফ্রন্ট অফ দা আর্ম, ব্যাক অফ দা আর্ম, আর ফ্রন্ট অফ দা ফোরআর্ম আর ব্যাক অফ দা ফোরআর্ম। হ্যাঁ, এটা করে রাখলাম, এখানে আছে। ওকে, আসেন এই ভিডিও। Once upon a time, I was asking myself that can I prepare a specimen for my anatomy museum? To fulfill my desire, I started a mission named How to Prepare a Specimen of Anatomy Museum. While working to achieve a specimen, I went through different steps. Today I shall share those moments with you. আচ্ছা, এখন যে কথাটা এটা হচ্ছে আমি একটা স্পেসিমেন তৈরি করেছিলাম। তো এখানে আপার লিম্ব নিয়ে কাজ করেছিলাম। হ্যাঁ, আপার লিম্বের আর্ম, ফোরআর্ম, হ্যান্ড, এই পুরোটা ডিসেকশন, সাথে স্ক্যাপুলার রিজনে ডিসেকশন করা ছিল। তো সেইটা করতে যে আমরা কিছু কিছু ক্লিপ দেখবো এবং তার সাথে সাথে আমরা পাওয়ারপয়েন্টে কিছু জিনিস আমরা আপনাদের সাথে কথা বলবো সেগুলো। হ্যাঁ, Let's enjoy the video. At first, selection of the parts of the cadaver. এটা আপনাদের লাগবে না, আমরা স্কিপ করে from the body, rigor mortis. এখানে আমরা Structures of the leg is not suitable. কোন অংশ নিয়ে কাজ করব সেটা সিলেক্ট From the selected part, pectoral girdle, along with the upper limb, was selected and separated from the cadaver. আচ্ছা, এখন এই যে এখানে দেখেন, এখানে ডিসেকশনের আগে আপনার যে স্টেপগুলো আমি এখানে দেখা যাচ্ছিল, আর স্যার ভিডিওর সামনে কালো একটা কিছু দেখা যাচ্ছিল, ওই জন্য মানে পুরোপুরি ভালো মতো দেখা যাচ্ছিল না ভিডিওটা। আচ্ছা, ঠিক আছে, অতটুকুন কথা তো শুনেছেন বা আমার কথাটা তো শুনেছেন। এরপরে যখন আবার প্লে করব তখন যদি দেখতে না পান তখন বলবেন। হ্যাঁ, আচ্ছা, ওখানে যখন ডিসেকশনের ক্ষেত্রে ওই লিম্বটা, আপার লিম্বটা যেটা করেছিলাম আর কি, যে পুরো লিম্বের স্কিনটাই রিমুভ করে ফেলেছিলাম। হ্যাঁ, একদম পুরোটা স্ক্যাপুলার রিজন সহকারে পুরোটা। মানে আমি আপনাদের সাথে আজকে জাস্ট গল্প করতেছি। হ্যাঁ, আমার ওই ঘটনাটা গল্প করতেছি। কিন্তু আপনারা যখন আপনার কি করবেন, ডিসেকশনের সময় করবেন, তখন কিন্তু এরকম করে পুরো স্কিন কিন্তু ডিসেক্ট করলে হবে না। কেমন? তো আপনাদের একটা ইনসিশন দিয়ে স্কিনটাকে রিমুভ করে ফেললে হবে না। স্কিনের কিছু অংশ কেটে সেটা ফ্ল্যাপ করে ডানে বা ফ্ল্যাপ করে একটু বেশি, একটু কম। তো দেখেন, ফ্রন্ট অফ দ্য আর্মের ক্ষেত্রে ডিসেকশনের যে পয়েন্টগুলো, এখন ডিসেকশন যখন পরীক্ষা হয়, এটা আপনারা স্ক্রিনশট নিয়ে। জি স্যার, স্ক্রিন শেয়ারের সামনে একটা ব্ল্যাক স্কয়ারের মতো দেখা যাচ্ছে স্যার, লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না। তাই নাকি? জি স্যার। দেখেন তো এখন কি অবস্থা, এখনো কি ব্ল্যাক স্ক্রিন আছে? না স্যার, এখন নাই। এখন নাই না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো ডিসেকশন পরীক্ষার সময় আপনার যখন বিভিন্ন মাসলের আইডেন্টিফিকেশন ধরা হয়, তো তার আগে স্কিন ইনসিশনটা অনেকের মানে রিভিশন দিয়ে যেতেও মনে থাকে না, পড়তেও মনে থাকে না। তো আজকে পয়েন্টগুলো আমি বলবো, আপনারা বাসায় বসে বসে যেটা করবেন আমার সাথে সাথে আমি এখানে করবো, আপনারাও বাসায় বসে বসে আপনাদের নিজেদের বডিতে ফিল করবেন এই জায়গাগুলো। হ্যাঁ, যেমন আমরা ফ্রন্ট অফ দ্য আর্মের ক্ষেত্রে এখানে স্কিন ইনসিশন কেমন হতে পারে, যে ট্রান্সভার্স ইনসিশন অ্যাক্রস দ্য ফ্রন্ট and medial aspect of the arm about half inch below the tip of the acromion. আপনারা আপনাদের বডিতে যে অ্যাক্রোমিয়নটা একটু ফিল করেন, হাত দিয়ে ফিল করেন। যারা ফিল করতে পারছেন না, তার মানে তার অ্যাক্রোমিয়ন প্রসেসটা কোথায় সেটা আপনারা ভুলে গেছেন। তো এটা স্ক্যাপুলার যে প্রসেসগুলো থাকে তার একটা, সেখান থেকে অ্যাক্রোমিয়ন প্রসেসটা ফিল করেন, তাই না? ওই অ্যাক্রোমিয়ন প্রসেসটার জাস্ট হাফ ইঞ্চি বিলোতে। আমি আপনাদেরকে বলেছি না যে আঙ্গুল দিয়ে, আঙ্গুলের যে একটা ডিজিটের তিনটা আপনার তিনটা করে ভাগ করা থাকে, এক একটা আপনার ওই কর, এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার বা 1 ইঞ্চ, তাই না? তো ওখান থেকে হাফ ইঞ্চ বিলোতে একটা পয়েন্ট ফিল করেন, ঠিক আছে? এবং এখান থেকে ফ্রন্ট অ্যাসপেক্ট আর মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য আর্মে একটা ট্রান্সভার্স ইনসিশন নিজের বডিতে আপনারা একটু আঁকেন। হ্যাঁ, মানে আঙ্গুলটাকে ক্রস করান ট্রান্সভার্সলি মানে তো বুঝতে পারছেন, উপর থেকে নিচে না, ডান থেকে বামে, তাই না? আচ্ছা, another transverse incision in front of the elbow জয়েন্টের সামনে আরেকটা ট্রান্সভার্স ইনসিশন joining the two epicondyle। আপনারা আপনাদের বডিতে ফিল করেন
হ্যাঁ, দুইটা এপিকন্ডাইল। এই এপিকন্ডাইলটা ফিল করার সময় আপনাকে এরকম এই এলবো দুই পাশে ফিল করেন। এখন তো আমি একটু ভিডিও অন করে দিলাম, ফিল করে এরকম করে ট্রান্সভার্স ইনসিশন, ট্রান্সভার্সলি আপনার ডিজিটটা পাস করা। কেমন? তাহলে একটা তো যেখানে ফিল করলেন অ্যাক্রোমিয়ান প্রসেসের এখান থেকে টিপ অফ দ্য অ্যাক্রোমিয়ান প্রসেস, সেখান থেকে 2.5 ইঞ্চি বিলোতে এই মিডিয়াল অ্যাসপেক্ট থেকে আপনার ফ্রন্ট অফ দ্য আর্ম দিয়ে একটা ট্রান্সভার্স ইনসিশন। আর একটা হচ্ছে আপনার এই এলবোর এখানে দুইটা দুইটা এপিকন্ডাইল এই এলবো জয়েন্টের ইন ফ্রন্ট দিয়ে আর একটা ট্রান্সভার্স ইনসিশন, তাই না? সবাই ফিল করেন। হ্যাঁ, দয়া করে সবাই একটু দেখেন নিজের বডি। আচ্ছা, এখন এই লংগিটিউডাল ইনসিশন জয়েনিং দ্য মিড পয়েন্টস অফ দ্য টু ট্রান্সভার্স ইনসিশন। এখন আর একটা কি, একটা এই যে উপরের দিকে একটা ট্রান্সভার্স ইনসিশন দিলাম, আর এই যে এলবোর এখানে একটা ট্রান্সভার্স ইনসিশন দিয়েছিলাম, এই দুইটা মিড পয়েন্টে জয়েন করে দিতে হবে, তাই না? আচ্ছা, এটাই হলো আপনার ফ্রন্ট অফ দ্য আর্মের স্কিন ইনসিশন। আজকে নিজের বডিতে এরকম খুঁজে খুঁজে বের করে ফিল করেন। হ্যাঁ, তারপরে দেখবেন পরীক্ষার সময় আপনি ভুলবেন না, মনে থাকবে। ঠিক আছে, আর্মের এই স্কিন ইনসিশনটা। হ্যাঁ, সবাই আশা করি আপনাদের নিজের বডিতে নিজে এরকম করে দেখেছেন। ঠিক আছে, আমার সাথে সাথে। ওকে, এরপরে আসেন যে স্কিন ইনসিশন তো হলো। এখন তারপরে কি মানে সব মাসল গুলো আমরা দেখতে পাবো? মানে সচরাচর ডিসেকশন বলতে যা বুঝি যে মাসলের আইডেন্টিফিকেশন, একটা নার্ভ বের করো, একটা আর্টারি বের করো, এরকম কিছু না, ঠিক তা না। তারপরে যেটা আপনাদের জানার জন্য বলা, যে স্কিন ইনসিশন করার পরে আপনার সুপারফিশিয়াল ফাসা পাবেন, তাই না? এই রিজিয়নে সুপারফিশিয়াল ফাসা পাবেন, কিছু সুপারফিশিয়াল স্ট্রাকচার পাবেন। হ্যাঁ, মানে এগুলোকে কিউটিনিয়াস স্ট্রাকচার বলে। কেমন? তো এই কিউটিনিয়াস স্ট্রাকচার গুলো কি কি, নামগুলো শুধু পড়েন। সেফালিক ভেইন, ব্যাজিলিক ভেইন, মিডিয়াল কিউটিনিয়াস নার্ভ অফ দ্য আর্ম, মিডিয়াল কিউটিনিয়াস নার্ভ অফ দ্য ফোরআর্ম। ঠিক আছে, ঠিক আছে, এই শুধু নামগুলো একটু দেখেন। তাহলে এগুলো হচ্ছে আপনার সুপারফিশিয়াল স্ট্রাকচার। কখনোই আপনার বেশি ভারী করবেন না, মানে মাথাকে বেশি নলেজ দিয়ে ভারী করার দরকার নাই। স্কিন ইনসিশন তো আপনারা ফিল করলেন, বানিয়ে বানিয়ে বলতে পারবেন এখন। আর এরপরে আপনি পাবেন কি সুপারফিশিয়াল ফাসা, এবং ওখানে যে কিউটিনিয়াস স্ট্রাকচার গুলো থাকে সেইগুলো। নাম কি? সেফালিক ভেইন, আপনাদের পরিচিত ভেইন, ভেনাস ড্রেনেজের সময় খুব ভালো করে পড়েছেন। ব্যাজিলিক ভেইন, এটা আপনাদের পরিচিত, ভেনাস ড্রেনেজের সময় খুব ভালো করে পড়েছেন। মিডিয়াল কিউটিনিয়াস নার্ভ অফ দ্য আর্ম, নাম আগে শুনেছেন। মিডিয়াল কিউটিনিয়াস নার্ভ অফ দ্য ফোরআর্ম, নাম আগে শুনেছেন। আপার ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভ অফ দ্য আর্ম, এটা আগে নাম শুনেন নাই হয়তো। হ্যাঁ, এটা হয়তো আজকে প্রথম শুনছেন। আর এটা হচ্ছে লোয়ার ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভ অফ দ্য আর্ম। এখন দেখেন, একটা জিনিস যদি পড়ে ফেলেন, এখানে দুইটা জিনিস আপনাদের মনে থাকে, আপার ল্যাটারাল আর হচ্ছে লোয়ার ল্যাটারাল কিউটিনিয়াস স্ট্রাকচার। হ্যাঁ, আপার ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভ অফ দ্য আর্ম, আপার ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভ অফ দ্য ফোর, লোয়ার ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভ অফ দ্য আর্ম। তো এই দুটা মনে রাখতে পারলে সংখ্যা বাড়বে আগের গুলো হচ্ছে। আর আগের পৃষ্ঠায় যে কটা বললেন এগুলো পরিচিত। এই বইটা হচ্ছে বান্নান স্যারের ডিসেকশন বই, বান্নান স্যারের ডিসেকশন বইটা। হ্যাঁ, তাহলে আমরা স্কিন ইনসিশনের পয়েন্টটাও দেখলাম, কি কি সুপারফিশিয়াল স্ট্রাকচার আছে সেটাও দেখলাম, তাই না? এরপরে হচ্ছে আর্মের যে ফাসা, ডিপ ফাসা। আর্মের ডিপ ফাসাকে বলা হচ্ছে ব্রাকিয়াল ফাসা। কি নাম? আমি যখন প্রশ্ন করব আপনারা বাসায় বসে বসেই উত্তরটা মনে মনে হলেও একটু ঠোঁট নাড়িয়ে বলেন, ব্রাকিয়াল ফাসা, আর্মের ডিপ ফাসা। কি নাম? ব্রাকিয়াল ফাসা। ঠিক আছে, এটাকে বলে ডিপ ফাসা অফ দ্য আর্ম। কেমন? তো এই মিডিলের দিকে এই আপনার আর্মের এই ডিপ ফাসা যেটা, এইটা আপনার কি করে, পিয়ার্স হয় কিছু স্ট্রাকচার, ডিপ ফাসাকে পিয়ার্স করে। একটা ব্যাজিলিক ভেইন। হ্যাঁ, 218 কি কিছু বলবেন? রোল 218? আচ্ছা, ভুল করে হয়ে গেছে না? ব্যাজিলিক ভেইন, একটা হচ্ছে মিডিয়াল কিউটিনিয়াস নার্ভ অফ দ্য আর্ম এন্ড ফোরআর্ম, ফিউ লিম্ফ ভেসেলস। কেমন? এই এখন আপনার আরেকটা ধারণা থাকতে হবে,
হবে যে আর্মের ডিপ ফাসা এটা ল্যাটারালি আর মিডিয়ালি, হ্যাঁ, এটা স্ট্রং ইন্টারমাসকুলার সেপ্টাম আপনার হিসেবে আমরা এটাকে আইডেন্টিফাই করি। হ্যাঁ, ল্যাটারালি আর মিডিয়ালি এই আর্মের ডিপ ফাসাটা, ব্রাকিয়াল ফাসাটা ল্যাটারাল ইন্টারমাসকুলার সেপ্টাম আর মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টাম দেয়। কেমন? হ্যাঁ, তো এই জিনিসটা মনে রাখবেন। তো এটার ফলে কি হয়? এটার ফলে হচ্ছে দুইটা কম্পার্টমেন্টে ভাগ হয়। একটা হচ্ছে সামনের দিকে ইন ফ্রন্টে ফ্লেক্সর কম্পার্টমেন্ট, আর বিহাইন্ড হচ্ছে এক্সটেন্সর কম্পার্টমেন্ট। ফ্লেক্সর কম্পার্টমেন্ট থেকে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য আর্ম বলে, আবার বিহাইন্ড এর এক্সটেন্সর কম্পার্টমেন্টটাকে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য আর্ম। কেমন? এটা খুব সহজ। আর্মের স্কিন ইনসিশনও খুব সহজ। স্কিনটাকে অন বোথ সাইডে যখন আমরা ফ্ল্যাপ করলাম তখন আমরা পেলাম হচ্ছে কিছু সুপারফিশিয়াল স্ট্রাকচার, এগুলোকে কিউটেনিয়াস স্ট্রাকচারও বলে। নামগুলো আমরা আগেই পড়েছি, দুইটা নাম একটু নতুন ছিল, আপার ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ দ্য আর্ম, লোয়ার ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ দ্য আর্ম। একটা বললেই দুইটা হয়ে যায়। আর এরপরে বললাম যে এটার আর্মের ক্ষেত্রে ডিপ ফাসার নাম কি? ব্রাকিয়াল ফাসা। ব্রাকিয়াল ফাসাটা ল্যাটারাল আর মিডিয়ালি দুইটা সেপ্টাম ফর্ম করে, ল্যাটারাল ইন্টারমাসকুলার সেপ্টাম আর মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টাম। যেহেতু সেপ্টামটা মাসলগুলোর মাঝখানে থাকে, মাঝখান দিয়ে যায়, তাহলে এটাকে ইন্টারমাসকুলার সেপ্টাম বলে। কেমন? তো এটা ইন ফ্রন্টে হচ্ছে ফ্লেক্সর কম্পার্টমেন্ট, বিহাইন্ডে হচ্ছে এক্সটেন্সর কম্পার্টমেন্ট। তো এর চেয়ে সহজ আর কিছু নাই, আর কিছু হয় না। কেমন? আচ্ছা, এখন আপনারা যখন ওই নার্ভের কোর্স করবেন তখন দেখবেন যে রেডিয়াল নার্ভ এইটা ল্যাটারাল ইন্টারমাসকুলার সেপ্টামকে পিয়ার্স করে এটা সামনের দিকে আসে, এরকম করে কিছু কোর্স করবেন। ঠিক আছে? আবার মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টামের সময় করবেন যে স্পিয়ার্স বাই দ্য আলনার নার্ভ। নার্ভের কোর্স করার সময় দেখবেন যেগুলো চলে আসবে, হ্যাঁ, ওগুলো তখন আপনাদের মনে থাকবে। আচ্ছা, এখন আগাই একটু সামনের দিকে। আমরা একবারে এখন ভেসেলস গুলো আপনারা পড়ে ফেলেছেন, আমরা মাসেলে চলে আসি। ঠিক আছে? এখন মাসেল পড়ার সময় যেরকম করে যে বইয়ের মতো করে উপর নিচে পড়তে গেলে অনেকের, মানে আমার অনেক কষ্ট হতো। তো ওই জন্য আপনার আমরা একটা চলেন চার্ট আকারে পড়া যায় কিনা সেটা একটু দেখি। কেমন? মাসলের নামগুলো। আচ্ছা, এটাও স্ক্রিনশট নিয়ে রাখেন আপনারা এই চার্টটা। আচ্ছা, এই চার্টটা হচ্ছে আপনার মুরের ক্লিনিক্যাল অ্যানাটমি, এই বইটার একটা চার্ট। মাসলগুলোর নাম, তার প্রক্সিমাল অ্যাটাচমেন্ট, ডিস্টাল অ্যাটাচমেন্ট, নার্ভ ইনারভেশন আর অ্যাকশন দেওয়া আছে। কেমন? তো এই প্রক্সিমাল অ্যাটাচমেন্ট মানে হচ্ছে আপনারা যেটা অরিজিন হিসেবে পড়েন সেইটা, আর ডিস্টাল অ্যাটাচমেন্ট মানে হচ্ছে আপনারা যেটা ইনসারশন হিসেবে পড়েন সেইটা। হ্যাঁ, এটার ভাষাটা, ভালো ভাষাটা হচ্ছে প্রক্সিমাল অ্যাটাচমেন্ট। আবার ইনসারশনের যে ভালো একটা টার্ম সেটা হচ্ছে আপনার ডিস্টাল অ্যাটাচমেন্ট। মানে ভালো টার্ম বলতে ওটা ইনসারশন যে খারাপ টার্ম তা কিন্তু না। আপনি যখন ওই রেফারেন্স বইগুলো দেখবেন তখন ওখানে দেখবেন যে এই টার্মটা ব্যবহার করা হচ্ছে, প্রক্সিমাল অ্যাটাচমেন্ট। আর এটা হচ্ছে ডিস্টাল অ্যাটাচমেন্ট। প্রক্সিমাল অ্যাটাচমেন্ট হচ্ছে অরিজিন, ডিস্টাল অ্যাটাচমেন্ট হচ্ছে ইনসারশন, আর নার্ভ ইনারভেশন আর হচ্ছে মাসল অ্যাকশন। এখন এই মাসলগুলো খুব কমন, বাইসেপস ব্র্যাকাই, হ্যাঁ, খুব সহজেই বডিতে দেখা যায়। কোরাকোব্রাকিয়ালিস খুব সহজেই বডিতে দেখা যায়। ব্রাকিয়ালিস খুব সহজেই বডিতে দেখা যায়। এই জন্য এগুলো অস্পিতে দেওয়া খুব পসিবিলিটি থাকে, খুব সম্ভাবনা থাকে। কেমন? আচ্ছা, আর এই সামনের দিকের যে মাসল, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের তিনটা মাসল, এই তিনটা মাসলের অ্যাটাচমেন্টটা আপনারা করতে হবে। হ্যাঁ, কেন করতে হবে? কারণ অস্পিতে ম্যাডাম মাসল দিলে তার অ্যাটাচমেন্টটা দিতে পছন্দ করেন। হ্যাঁ, কারণ অ্যাটাচমেন্টটা দেখা যায়। অস্পিটা তো আপনার দেখে উত্তর দিতে হয়। তো যেহেতু অ্যাটাচমেন্টটা দেখা যায় কোথা থেকে কোন পর্যন্ত যাচ্ছে, কাজে ম্যাডাম সেটা দেন এবং আপনারা এটা করবেন। যেহেতু এগুলো কমন মাসল, এগুলো করে ফেলতে হবে। ঠিক আছে? তো এটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসল তিনটা খুব সহজ, বাইসেপস ব্র্যাকাই, কোরাকোব্রাকিয়ালিস আর ব্রাকিয়ালিস। বাইসেপস ব্র্যাকাইটা আপনারা শর্ট হেড আর লং হেড দুটো হেডে ভাগ করেই করবেন। আমরা একটু চলেন এই মাসলগুলো একটু দেখেই আসি না হয়। আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছিলাম, এখন ভিডিওর সাউন্ড শোনা যাবে কিনা আমি জানি না। As because we want to keep the muscles of the pectoral girdle and upper limb. সাউন্ড শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। So the skin is cut and removed from the selected part. এই শুধুমাত্র এইটুকুন ফ্ল্যাপ করে রাখলে সেটা স্কিন ইনসিশন। We were preserving the dissected part for the next day. পুরোটা Cotton soaked with cloth fluid আমি
were used to keep moisture স্কিনটা সরিয়ে দিয়েছে, কিন্তু আপনারা কিন্তু এইভাবে কখনো বলবেন না। was shown to them. ইনসিশন যেমন করে বললেন সেরকম করে বলবেন। হ্যাঁ, আমরা দেখি আফটার দ্য ডিসেকশন আমরা কি কি পেলাম সেইখানে একটু যাব। After the dissection, in the extensor compartment, আচ্ছা, এখানে ফোরামেরটা পরে আসি। আমরা দেখি there is biceps brachii with its two heads, short and এখানে this is the ulnar artery. Here is median nerve. This one is brachial artery. Now come to the muscles of the anterior compartment of the arm. Here is biceps brachii with its two heads. এই যে দেখেছেন বাইসেপস ব্র্যাকাইয়ের টু হেড। বাইসেপস মানে হচ্ছে দুইটা হেড, সেপস মানে হেড, বাই মানে টু। হ্যাঁ, দুইটা হেড ব্র্যাকিয়ামের এই রিজিয়নে, এই জন্য এর নাম বাইসেপস ব্র্যাকাই। তো এই টু হেড, ঠিক আছে। আচ্ছা, ওইটা আপনারা দুইটা হেড করেই আপনারা পড়বেন। তো এটা কেমন করে বুঝবেন কোনটা কোথা থেকে? শর্ট হেডটা এটা আসবে হচ্ছে টিপ অফ দ্য কোরাকয়েড প্রসেস থেকে, লং হেডটা আপনার সুপ্রাগ্লেনয়েড টিউবারকুলোসাস স্ক্যাপুলার দিকে যাবে। তো যেটা টিপ অফ দ্য কোরাকয়েড প্রসেসের দিকে যাবে সেটা হচ্ছে আপনার, সেটা আপনি বুঝবেন যেটা হচ্ছে শর্ট হেড আর অন্যটা লং হেড। কেমন? আচ্ছা, Short and long. This muscle is brachialis. এই যে বাইসেপস ব্র্যাকাই উঠালেই নিচে ওটা হচ্ছে ব্রাকিয়ালিস। 10 মিনিট পর কেটে গেলে আপনারা আবার জয়েন করবেন একটু কষ্ট করে। আমি আপনাদের চোখকে সেন্সিটাইজ করে রাখতেছি যে এইখানে এই মাসলটা আপনারা যখন অ্যাটাচমেন্ট করবেন যাতে আপনারা ভিজুয়ালাইজ করতে পারেন। হ্যাঁ, মানে আপনাদের একজন এরকম করে দেখাচ্ছে, করেছে, এটা আপনাদের আরো বেশি মন করবেন, তখন করতে ইচ্ছা করবে। কেমন? And it is the brachioradialis muscle, এই which I have mentioned before. এই মাসলটা আপনার ফোরআর্মে আমরা যখন করবো তখন ওইটা করবো। হ্যাঁ, এটা ওখানে কাছে চলে এসেছিল এর জন্য দেখিয়ে দিলাম। ওটা ফোরআর্মে যখন করবো তখন মাসলটা ফোরআর্মের মাসল। On the medial aspect, it is the coracobrachialis muscle. এই মাসলটা খুঁজে পাওয়ার, কোরাকোব্রাকিয়ালিস মাসলটা খুঁজে পাওয়ার একটা উপায় হচ্ছে আপনার মাসকুলোকিউটেনিয়াস যে নার্ভটা আছে, এই নার্ভটা এই মাসলটাকে পিয়ার্স করে, মাসলটার ভেতর দিয়ে যায়। হ্যাঁ, কেন যায়? ওটা ডেভেলপমেন্টাল রিজন আছে। তো যখন আমরা দেখবো যে কোনো মাসলকে কোনো একটা নার্ভ পিয়ার্স করে যাচ্ছে, তো সেটা কোরাকোব্রাকিয়ালিস মাসল। It is the ulnar nerve. This nerve will go to the forearm behind the medial epicondyle. And it is the radial nerve. It will go to the extensor compartment of the arm through the radial groove. ওকে, যে নার্ভগুলো আপনার কাছাকাছি চলে এসেছিল সেগুলো একটু বলেছি। তাহলে এন্টেরিয়র কম্পার্টমেন্টের নার্ভ ইনারভেশন হচ্ছে মাসকুলোকিউটেনিয়াস নার্ভ দিয়ে ইনারভেটেড হয়, পোস্টেরিয়র কম্পার্টমেন্টটা রেডিয়াল নার্ভ দিয়ে ইনারভেটেড হয়। কেমন? এটা আপনারা ভুল করবেন না, এটা অনেকেই ভুল করেন, এগুলো ভুল করবেন না, এগুলো খুব সহজ, এগুলো বারবার ধরে এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, পড়তে পড়তে দেখুন মনে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা বাইসেপস ব্র্যাকাই, কোরাকোব্রাকিয়ালিস, ব্রাকিয়ালিস এই তিনটা আমাদের হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসল। পোস্টেরিয়র কম্পার্টমেন্টের কি মাসল? ট্রাইসেপস ব্র্যাকাই। আপনারা অনেক সময় অনেকে বলেন ট্রাইসেপস ট্র্যাকাই, ট্রাইসেপস ট্র্যাকাই কিন্তু বলেন না। এই রিজনটা হচ্ছে ব্র্যাকিয়াম, ব্র্যাকিয়াল রিজন। এখানে ওই হেড যে কয়টাই হোক, কোয়াড্রিসেপস হলেও ওটা ব্র্যাকাই হবে। ঠিক আছে, আপনারা এটা মনে রাখবেন। বাইসেপস ব্র্যাকাই, ওখানে বি আছে, এখানে বি আছে, সহজেই বলে ফেলে। আবার ট্রাইসেপসের টি, ওটাও মনে করে টি, ওটা আসলে তা না, ওটা হচ্ছে ট্রাইসেপস ব্র্যাকাই। কেমন? এখানে তিনটা হেড। আচ্ছা, আর একটা মাসল এখানে বলেছে অ্যানকোনিয়াস মাসলটা বলেছে। তো এটা অনেক সময় অনেক ক্ষেত্রে দেখবেন যে আমি দেখেছি আর কি, যে অনেক বাইরের ভিডিওগুলো যখন দেখি তখন দেখি যে অনেকে এটা ফোরআর্মের মাসল হিসেবে ওখানে এটা বলে। আচ্ছা, এই মাসলটা অ্যাসিস্ট করে এক্সটেন্ডিং দ্য ফোরআর্ম, ওই অ্যানকোনিয়াসটা। এখন দেখেন আমরা ওই মাসলগুলো ট্রাইসেপসটা একটু দেখে আসি, চলেন যাই। তারপরে আমি এখানে এসে কিছু মুভমেন্টের কথা বলবো যেখানে আপনারা ভুল করেন। হ্যাঁ, সেই জায়গাটা একটু বলবো। হ্যাঁ, তার আগে চলেন ট্রাইসেপসটা একটু দেখে আসি। ঠিক আছে, Now,
Let's see the long head of triceps brachii. It is the lateral head, and here is the medial head of the same muscle. Here is the এখন এটা আপনার ওই স্ক্যাপুলোহিউমেরাল মাসলের ক্ষেত্রে চলে যাচ্ছে, ডেল্টয়েডে চলে যাচ্ছে, আমরা ওদিকে আর গেলাম না। কেমন? আচ্ছা, তাহলে এবার আসেন কিছু কথা বলি মুভমেন্টের ক্ষেত্রে যেটা আপনারা ভুল করেন। এখানে দেখেন বাইসেপস ব্র্যাকাই, মানে আপনারা ছোটবেলা থেকে ওই যে যেটা করে আর কি অনেকে করে না, বাসায় খেলতে খেলতেও ফোরামটা ফ্লেক্স করে মাসল দেখানোর জন্য, রেসলিং হয়, তারপরে বাসায় অনেকে যে এরকম করে এরকম এরকম করে, বুঝলেন? এরকম করে আর বলে আমার বাইসেপস খুব ভালো, বাইসেপস ফুলে আছে, এরকম করে মাসল খোলায়, তো মনে করে যে বাইসেপস মাসল, বাইসেপস ব্র্যাকাই ফুলেছে। তো এখান থেকে যে ধারণাটা হয় যে বাইসেপস ব্র্যাকাই মনে হয় ফ্লেকশনে, এই ফোরামের ফ্লেকশনে মনে হয় এটা মেজর মাসল হিসেবে কাজ করে। আমি অনেক খুঁজে টুজে এটা বের করেছি যে ছোটবেলায় মাসল ফোলায় না, বাইসেপস দেখ বাইসেপস, তো এখান থেকে মানে ভুলটা হয় আর কি, মনে হয় যেন যে ফ্লেকশন করা হল ফোরামে, এটা মনে হয় বাইসেপস ব্র্যাকাইটা মেইনলি করে, এটা করে ফ্লেকশন, ফোরামের ফ্লেকশন এটা করে অ্যাট দ্য এলবো জয়েন্ট, ভাষাটা এইভাবে বলবেন, এটা ফ্লেক্স করে ফোরামকে অ্যাট দ্য এলবো জয়েন্ট, কিন্তু এটা কিন্তু মেইনলি ফ্লেকশন মেইন মাসল হিসেবে, এটা প্রাইম মাসল হিসেবে কাজ করে, হ্যাঁ, প্রাইম মুভার হিসেবে কাজ করে। কে করে প্রাইম মুভার হিসেবে? ওই যে ব্রাকিয়ালিস, ব্রাকিয়ালিস হচ্ছে ফ্লেক্সেস দ্য ফোরাম ইন অল পজিশন। ফোরাম ইন অল পজিশন মানে হচ্ছে আপনার ওই যে আপনার মিড প্রন, তারপরে পজিশন, আবার আপনার সুপাইনেট পজিশন, এরকম অবস্থা আছে তো, প্রোনেটেড পজিশন, তো এটা হচ্ছে ওই পজিশন গুলো অল পজিশন করে লিখেছে আর কি, ওইটা অত খেয়াল করার দরকার নাই। ব্রাকিয়ালিসটা তাহলে হচ্ছে আপনার এই বাইসেপস নয়, ব্রাকিয়ালিসটা ফোরামের মেইন ফ্লেক্সর মাসল হিসেবে কাজ করে। আর বাইসেপস ব্র্যাকাইটা তাহলে মেইনলি কি করবে? আপনারা দেখবেন যখন এই যে স্ক্রু টাইট দেওয়া হয়, আপনারা স্ক্রু টাইট দেওয়ার মতো করে একটু শক্ত করে দেন মনে মনে, হ্যাঁ, আর এই হাতটা, এই বাম হাতটা আপনার এই আর্মের সামনে এখানে একটু ধরেন, ধরে এরপরে এরকম করেন, এখন দেখেন যে মাসলটা মুভ করতেছে, এটা হচ্ছে আপনার, হ্যাঁ, বাইসেপস ব্র্যাকাই। কেমন? এটা হচ্ছে সুপাইনেটার, মেইন সুপাইনেটার কাজ, এখানে আপনাদের মেইনলি ভুলটা হয়। কেমন? আচ্ছা, আরেকটা প্রশ্ন যেটা আপনার ওই মাসকুলোকিউটিনিয়াস নিয়ে হয়, যেমন মাসকুলোকিউটিনিয়াস মাসলটা মাসকুলোকিউটিনিয়াস নাম থেকে বলা হয়, এটা তো মাসকুলোকিউটিনিয়াস মাসল নাম, তো এটা তো এখানে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসলগুলোকে সাপ্লাই দিল বা ইনারভেট করলো, তাহলে এটা আর কি কোথাও সাপ্লাই দেয়? হ্যাঁ, এই প্রশ্নটা এরকম করা হয়। হ্যাঁ, এটা আর কোথাও সাপ্লাই দেয়। কোথায় দেয়? আর কোনো মাসলে দেয় না, আর কোনো মাসলে দেয় না। কোথায় দেয়? এটা হচ্ছে স্কিনে দেয়। হ্যাঁ, কোথাকার স্কিনে দেয়? ফোর আর্মের স্কিনে দেয়। সবখানি না, সবখানি না, এই ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য ফোর আর্ম। আমি কি বোঝাতে পারি? অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য ফোর আর্ম, ঠিক আছে, ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য ফোর আর্ম, এখানে মাসকুলোকিউটিনিয়াস নার্ভ ইনারভেট করে, হ্যাঁ, স্কিনের ইনারভেশন দেয়। কেমন? এই যে এই দুইটা জায়গা আপনাদের ভুল হয়, বাকিগুলো আপনারা পারেন, বাকিগুলো অসুবিধা হয় না। বা ট্রাইসেপস এর নার্ভ ইনারভেশন কি? যেহেতু পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসল, একদম চোখ বন্ধ করে বলবেন যে রেডিয়াল নার্ভ, পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসল রেডিয়াল নার্ভ, কোনো কথা নাই। হ্যাঁ, আবার এখানকার যে আপনার স্কিনের ইনারভেশন, ওগুলো রেডিয়াল নার্ভ দেয় পোস্টেরিয়র কম্পার্টমেন্টে, আর্মে, ফোরামে, ঠিক আছে। ওরা কি করে? ওরা হচ্ছে এক্সটেন্সর। কার এক্সটেন্সর? এটা হচ্ছে আপনার এই ফোরামের এক্সটেন্সর। এখন একটা প্রশ্ন যদি এরকম করে হয় যে বাইসেপস ব্র্যাকাই মাসল তো ফ্লেকশন করলো, সরি সুপাইনেশন করলো, আবার ব্র্যাকিয়ালিস মাসল তো ফ্লেকশন করলো ফোরামে, হ্যাঁ, তো ওই সময় এই ট্রাইসেপসের কি কোনো রোল আছে? হ্যাঁ, আছে। ওরা কি করে? ওরা হচ্ছে আপনার তখন রিল্যাক্সেশন করে, তার ফলেই না আপনার এই ব্র্যাকিয়ালিসটা মেইনলি ফ্লেকশন করতে পারে, তাই না? এই কথাগুলো এইরকম, মানে উত্তরগুলো এরকম, কিছুই না, একদম সিম্পল। এটা কোনো এগুলো উত্তর দেখুন ব্যাপার নাকি। আচ্ছা, তো ট্রাইসেপস আর বাইসেপস এগুলো শর্ট হেড, লং হেড, সরি মানে বাইসেপসে দেখেন শর্ট হেড, লং হেড, আবার ট্রাইসেপসে দেখেন লং হেড, ল্যাটারাল হেড, মিডিয়াল হেড। এখানেও ভুল করেন আপনারা, এইটাও ভুল করবেন না। বাইসেপসে দেখেন শর্ট হেড, লং হেড, কেমন? ট্রাইসেপসে লং হেড আছে, শর্ট কিন্তু আর নাই, তিনটা তো, মানে আরেকটা হচ্ছে, আর দুটো হচ্ছে ল্যাটারাল হেড। এইটা খেয়াল রাখবেন এবং এগুলো এই হেড হিসেবে ধরেই আপনারা করে ফেলবেন।
আচ্ছা, আর 1 মিনিটের কম সময় আছে, আমি এটা কেটে দিচ্ছি, আপনারা আবার সবাই একটু জয়েন করেন কষ্ট করে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা ফ্রন্ট অফ দ্য আর্মের ক্ষেত্রে স্কিন ইনসিশনটা করেছি। তো সাধারণত ব্যাক অফ দ্য আর্মের ওখানে আপনার স্কিন ইনসিশন ওইরকম করে নাও ধরতে পারে, তারপরেও আপনারা একটা আমরা পরে রাখি, সেটা হচ্ছে দেখেন নিজের বডিতে ফিল করবেন, সবাই অনুরোধ করছি। এ ট্রান্সভার্স ইনসিশন অ্যাক্রস দ্য ব্যাক অফ দ্য আর্ম অ্যাবাউট 1/2 ইঞ্চ বিলো দ্য অ্যাক্রোমিয়ন। আপনারা যেমন আগের বার 1/2 ইঞ্চ বিলো দ্য অ্যাক্রোমিয়ন প্রসেসের ট্রান্সভার্সেশন দিয়েছেন ফ্রন্ট অফ দ্য আর্মে, এখন ওইটাই ব্যাক অফ দ্য আর্মে দিতে হবে। কেমন? একটা ট্রান্সভার্সেশন দিতে হবে হচ্ছে ব্যাক অফ দ্য আর্ম, নিজের হাতটাকে এরকম করে পেছনের দিকে ট্রান্সভার্সলি মুভ করা। আচ্ছা, আরেকটা কি আনাদার ট্রান্সভার্স ইনসিশন জয়েনিং দ্য ব্যাক অফ দ্য টু হিউমেরাল এপিকন্ডাইল। ওই যে আগের বার যেমন হিউমেরাল এপিকন্ডাইল জয়েন করেছিলেন ফ্রন্ট সাইড দিয়ে, এবার ব্যাক সাইড দিয়ে করা, কেমন সহজ হয়ে গেল। আর একটা লঙ্গিচুরাল ইনসিশন জয়েনিং দ্য মিড পয়েন্ট অফ দ্য টু ট্রান্সভার্স ইনসিশন। তাহলে এই স্কিন ইনসিশন করা কোনো সমস্যাই নাই। আগেরটা এটাতে একই রকম, একটা সামনে দিয়ে একটা পেছন দিয়ে, আর মাঝখানে যে লঙ্গিচুরাল তো একই, সামনেরটাও একই কথা, পেছনেরটা একই কথা। তাহলে আর্মের স্কিন ইনসিশন নেওয়ার কোনো অসুবিধা নেই, তাই না? এটা খুবই সহজ, অত্যন্ত সহজ, এতে সহজ আর কিছুই নাই। আর একটা স্কিন ইনসিশন আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেটা কিউবিটাল ফসা, এই রিজনে। হ্যাঁ, তো এখানকার স্কিন ইনসিশন পয়েন্ট গুলো কেমন হবে? ট্রান্সভার্স ইনসিশন ইন ফ্রন্ট অফ দ্য এলবো জয়েন্ট কানেক্টিং দ্য টু হিউমেরাল এপিকন্ডাইল, মানে ওই আর্মের ক্ষেত্রে যে লোয়ার এন্ডের যে ইনসিশনটা দিয়েছিলেন ফ্রন্টের ক্ষেত্রে, সেই ইনসিশনটা। আর একটা কি another transverse incision at the junction of the upper 1/3 and lower 2/3 of the front of the forearm. এটা এখানে আরেকটা ট্রান্সভার্স ইনসিশন, আরেকটা হচ্ছে মিড পয়েন্ট লঙ্গিচুরাল ইনসিশন, মিড পয়েন্ট, দুইটার মিড পয়েন্টকে কানেক্ট করবে, কেমন? এটা কিউবিটাল ফসার ইনসিশন, স্কিন ইনসিশন, এটা আপনারা জেনে রাখবেন। হ্যাঁ, আপনারা আপনাদের হাতে এটা নিজের মনে মনে এটা প্র্যাকটিস করেন। যে একটা ট্রান্সভার্স ইনসিশন, এটা কোথায়? একটা হচ্ছে এই দুইটা কন্ডাইল, এপিকন্ডাইল, এটাকে ইউনাইট করবে সামনে দিয়ে ফ্রন্ট অফ দ্য এলবো জয়েন্ট। আর একটা হচ্ছে আপনার ফোর আর্মের আপার 1/3 আর হচ্ছে লোয়ার যে 2/3, এই দুইটার জাংশন আর একটা ট্রান্সভার্স ইনসিশন ফ্রন্ট অফ দ্য ফোর আর্ম, আর দুইটা মিড পয়েন্ট। মানে 3 নম্বর কথা সব জায়গায় একই, যে দুইটা ট্রান্সভার্স ইনসিশনের মিড পয়েন্ট কানেক্ট করে দিলেই আপনার স্কিন ইনসিশন হয়ে গেল। হ্যাঁ, তারপরে স্কিনটাকে ফ্ল্যাপ করতে হবে, তাই না? হ্যাঁ, স্কিনটাকে অন বোথ সাইডে ফ্ল্যাপ করতে হবে। একটা সাইড দরজার মতো করে খুলবে, এই দরজা পুরোনো দিনের বাসাবাড়ির দরজার মতো, নতুন যুগের দরজা না, নতুন যুগের দরজাতে একদিকে খুলে। এটা হচ্ছে মাঝখানে যেটা আপনার ফাঁকা হয় সেই দরজা, এই দরজার মতো, কেমন? আচ্ছা, তাহলে আমরা আর্মের ক্ষেত্রে ফ্রন্ট অফ দ্য আর্ম, ফ্রন্ট অফ দ্য ফোর আর্ম এর আপনার স্কিন ইনসিশন গুলো পড়ে ফেলেছি। আমরা দেখেছি আর্মের ক্ষেত্রে যে স্কিনটা ফ্ল্যাপ করার পরে যে সুপারফিশিয়াল স্ট্রাকচার গুলো, কিউটেন্সি স্ট্রাকচার গুলো কি কি আছে, নামগুলো করেছি। আমরা ডিপ ফাসার নাম জেনেছি, ডিপ ফাসাকে কে পিয়ার্স করে সেটার নাম জেনেছি, ল্যাটারালি মিডিয়ালি দুটো ইন্টারমাসকুলার সেপ্টাম ফরমেশন করে সেটাও জেনেছি, তাই না? আচ্ছা, সেপ্টাম গুলো আবার কি করে? কম্পার্টমেন্টে ভাগ করে। হ্যাঁ, ফ্লেক্সার কম্পার্টমেন্টের মাসল কি, এক্সটেন্সর কম্পার্টমেন্টের মাসল কি, তাও জেনেছি। মাসলগুলোর চেহারাও দেখেছি। আমরা জেনেছি নার্ভ ইনারভেশন কে কে করে, এবং আপনারা যে জায়গাটাতে ভুল করেন সেই জায়গাগুলোর কথা বলেছি। হ্যাঁ, যে মুভমেন্টের ক্ষেত্রে এই ভুলগুলো আপনারা করবেন না, কেমন? আরো বলেছি জসপি যেহেতু দেখে দেখে দিতে হয়, ম্যাডাম খুব পছন্দ করেন মাসল দিল তার অ্যাটাচমেন্টটা দিতে, এবং এই মাসলগুলো খুবই কমন, এগুলো অ্যাটাচমেন্ট করতে হবে। ওকে, আচ্ছা, এবার আসেন ফ্রন্ট অফ দ্য ফোর আর্মে, কেমন? ফ্রন্ট অফ দ্য ফোর আর্ম দেখেন, এটার স্কিন ইনসিশনটা কি করবো আমরা, কিভাবে করবো? এটা আমরা দেখবো যে ট্রান্সভার্স ইনসিশন একটা দিতে হবে। হ্যাঁ, ওই আগের গুলোর মতোই। কোথায় দিতে হবে? at the junction of the upper 1/3 and lower 2/3 of the forearm. আচ্ছা, আরেকটা ট্রান্সভার্স ইনসিশন দিতে হবে কোথায়? in the front of the wrist and the level of the inferior surface of the head of the arm. এই বরাবর দিতে হবে একটা। আর লঙ্গিচুরাল ইনসিশন, এটা যদি এখানে না ঢেকেও দেই, আর আজকে যদি অন্য কেউ থাকেন তারা বলে ফেলতে পারবেন 3 নম্বর পয়েন্টটা কি হবে, তাই না? তাহলে আবার আপনারা আপনাদের হাতে একটু প্র্যাকটিস করেন। একটা ট্রান্সভার্স ইনসিশন দিবেন at the junction of the upper 1/3 and lower 2/3 of the forearm, আর একটা ট্রান্সভার্স ইনসিশন দিবেন in front of the wrist and the level of the inferior surface of the head of the ulna, আর longitudinal incision joining the midpoints of the transverse incision, কেমন?
আচ্ছা, এখন আসেন আমরা দেখি এখান থেকে একটা জিনিস দেখি, মান্নান স্যারের বই থেকে একটা জিনিস দেখি, যেগুলো দেখেন ছক আকারে কিন্তু করে ফেলেছেন আপনারা। হ্যাঁ, মাসল গুলো, তার নার্ভ ইনারভেশন, তার মুভমেন্ট, এগুলো করে ফেলেছেন। ওকে, আমরা পরেরটাতে যাই। আচ্ছা, ওই রেডিয়াল নার্ভ, এটা যে আপনার কোন গ্রুপে যাচ্ছে, গ্রুপটার নাম তো নিশ্চয় আপনার মনে আছে, স্পাইরাল গ্রুপ, রেডিয়াল গ্রুপ। নার্ভের সাথে আর্টারিয়া প্রফান্ডা ব্র্যাকাই সেটাও পাস করে, তাই না? আচ্ছা, এখন দেখেন এই কিউবিটাল ফসার ক্ষেত্রে একটা কথা একটু বলে দিই, যে স্কিনটাকে রিফ্লেক্ট করার পরে যে ফলোইং স্ট্রাকচার গুলো আপনারা পাবেন, হ্যাঁ, এই স্ট্রাকচার গুলোর নামটা আপনাকে বলতে হবে, তাই না? cephalic vein, basilic vein, median cubital vein, upper part of the median antebrachial vein, lateral venous nerve of the forearm, ঠিক আছে? এই স্ট্রাকচার গুলো আপনারা পাবেন। আর বাইসিপিটাল অ্যাপোনিউরোসিস এই সম্বন্ধে নিশ্চয়ই আপনাদের ধারণা আছে, যে বাইসেপস ব্র্যাকাই মাসলটা, প্রত্যেকটা মাসলের বোথ এন্ডে টেন্ডন থাকে। তো বাইসেপসের যে ডিস্টাল অ্যাটাচমেন্ট, এখানকার টেন্ডনটাকে ফ্ল্যাটেন হয়ে যায়, ফ্ল্যাটেন হয়ে এটা একটা অ্যাপোনিউরোসিস ফর্ম করে, এটাকে বলে বাইসেপ্টাল অ্যাপোনিউরোসিস। এই যে এখানে দেখেন বাইসেপ্টাল অ্যাপোনিউরোসিস, ফ্ল্যাটেন হয়ে গেছে, বাইসেপসের টেন্ডনটা ফ্ল্যাটেন হয়ে গেছে, তাই না? ওকে, আচ্ছা, কিউবিটাল ফসার বাউন্ডারি, এটা মনে হয় আমি মানে ম্যাডাম মনে পড়িয়েছেন, তাই না? ডক্টর সাহেলি ম্যাডাম মনে এটা পড়িয়েছেন, তাই না? কিউবিটাল ফসার বাউন্ডারি পড়িয়েছেন না, কন্টেন্ট বাউন্ডারি গুলো? জি স্যার, পড়াইছে। আচ্ছা, তাহলে এখানে আর সময় নষ্ট না করলাম, আমরা সামনে চলে যাই। ফোরামের এখানে আসেন, আমরা মাসল গুলো আমরা দেখে ফেলি। এই মাসল গুলো মনে রাখার আপনার কিছু নেমোনিকও আছে, আপনারা কোনটা ফলো করেন আমি জানি না, দেখি আমার সাথে আপনাদের মিলে কিনা। সুপারফিশিয়াল লেয়ারের কিছু মাসল থাকে, আবার ডিপ লেয়ারের কিছু মাসল থাকে। হ্যাঁ, তো এই চার্টে, এই মুরের ক্লিনিক্যাল অ্যানাটমি, এই বইয়ে দেখবেন যে এখানে আবার ওই সুপারফিশিয়াল ফার্স্ট লেয়ার, ইন্টারমিডিয়েট সেকেন্ড লেয়ার এরকম করে দেওয়া আছে। তো ইন্টারমিডিয়েট সেকেন্ড লেয়ার ওভাবে করে পড়ার দরকার নেই, লেখার দরকার নেই, ওটা আপনার সুপারফিশিয়াল মাসল হিসেবে বললেই হবে, কেমন? আর ডিপ লেয়ারে এখানে আছে 3টা মাসল, আর সুপারফিশিয়াল লেয়ার এখানে আছে হচ্ছে আপনার 5টা মাসল, কেমন? তো এই মাসল গুলো মনে রাখার জন্য আপনার যে একটা ছন্দের মতো করা হয়, যে পাশ ফেল, কেমন? আপনারা যদি আপনাদের এই হাতটাকে এরকম চিত করেন, সুপাইন পজিশনে রাখেন ফোরামটাকে, আর এই লেফট হ্যান্ডটাকে এখান থেকে আপনার ইয়ের উপরে, ফোরামের উপরে যদি সেট করেন, কেমন? তাহলে দেখেন মানে ইন্ডেক্স ফিঙ্গারটা এটা ওই এই রাইট হ্যান্ডের থাম ফিঙ্গারের দিকে থাকবে, হ্যাঁ, সেট করেন, তাহলে দেখেন যে আমার ইন্ডেক্স ফিঙ্গারটা এটা যে বরাবর, এখানে থাকবে হচ্ছে প্রোনেটর টেরিস মাসল, কেমন? নিজের হাতে বসানোর উপরে, ডান হাতটাকে সুপাইন করে আপনার বাম হাতটা প্লেস করেন, কেমন করে প্লেস করেন। প্লেস করলে আপনার ইন্ডেক্স ফিঙ্গারটা দেখবেন যে এই থাম ফিঙ্গারের দিকে আছে, এই রাইট হ্যান্ডের। হ্যাঁ, তখন এই ইন্ডেক্স ফিঙ্গারটা যে মাসল ইন্ডিকেট করবে, এটা হচ্ছে প্রোনেটর টেরিস মাসল। এটা হচ্ছে পাশ ফেলের, এটা পাশ পি দিয়ে শুরু না, প্রোনেটর টেরিস। তারপরে ফেলতে হচ্ছে আপনার ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস। ফ্লেক্সর কেন? কারণ এটা হচ্ছে আপনার ফ্লেক্সর কম্পার্টমেন্টের মাসল, কেমন? আর আপনার কার্পি রেডিয়ালিস, এটা হচ্ছে রেডিয়াল বোনের দিকে এটা মুভ করে, হ্যাঁ, এবং কার্পাল বোন এবং রেডিয়াল বোনে এটা ইনসারশন হয় বা ডিস্টাল অ্যাটাচমেন্ট থাকে। এই জন্য এটা হচ্ছে আপনার ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, কেমন? আচ্ছা, কার্পাল মানে সেকেন্ড মেটাকার্পাল আর কি। ওকে, তারপরে যে
আপনার এটা ডিজিটটা, এটা ইন্ডিকেট করবে হচ্ছে আবার পাশের হচ্ছে পামারিস লঙ্গাস, কেমন পামারিস লঙ্গাস। তো পামারিস লঙ্গাসের টেন্ডনটা বা মাসলটা নেক্সট পি দিয়ে, তারপরে ফেল, এই ফেল হচ্ছে ফ্লেক্সর কার্পি আলনারিস, তারপরে ডিজিটটা, কেমন 5টা ডিজিট তো 5টা সুপারফিশিয়াল মাসল। এরকম করে আপনি প্লেস করেন তাহলে এটা হচ্ছে আপনার ইন্ডেক্স ইন্ডিকেট করবে প্রোনাটার টেরিস, তারপর ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, পাশ ফেল, আরেকটা পাশ হচ্ছে পামারিস লঙ্গাস, আরেকটা ফেল হচ্ছে ফ্লেক্সর কার্পি আলনারিস, কেমন। আর একটা ফেল বাকি আছে, তাই না? ফেলটা কি তাহলে ফ্লেক্সর ডিজিটাম সুপারফিশিয়ালিস। তারপরে মনে থাকবে নিশ্চয়ই পাশ ফেল এই ফোরামের ফ্লেক্সর কম্পার্টমেন্টের মাসলগুলো পাশ ফেল প্রোনাটার টেরিস, ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, পামারিস লঙ্গাস, ফ্লেক্সর কার্পি আলনারিস, ফ্লেক্সর ডিজিটাম সুপারফিশিয়ালিস, কেমন। মাঝখানে পামারিস লঙ্গাস বলেছি তো না? হ্যাঁ বলেছি। আচ্ছা, লাস্টের ফেইলে দুইটা মাসল বোঝাচ্ছে, এটা ফ্লেক্সর কার্পি আলনারিস আর ফ্লেক্সর ডিজিটাম সুপারফিশিয়ালিস, এফ দিয়ে যেটা বোঝাচ্ছে, আর 5টা ডিজিট দিয়ে 5টা সুপারফিশিয়াল মাসল। তাহলে এখন এই মাসলগুলো কি সবগুলোই এরকম করে পড়তে হবে? আচ্ছা, এখন অস্পি দেওয়ার সময় যেটা হয়, এখানে প্রোনাটার টেরিস মাসলটা অনেক বডিতে ভালো বোঝা যায়, এটা করে ফেলবেন। ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস এটাও বেঁধে দেওয়া সম্ভব। পামারিস লঙ্গাস কোথাও কোথাও থাকে, কোথাও কোথাও থাকে না, হ্যাঁ, কোনো বডিতে থাকে, কোনো বডিতে থাকে না। আপনি বলবেন আমাদের এখানে কি আছে, আমাদের এখানে হয়তো নেই। হ্যাঁ, ফ্লেক্সর কার্পি আলনারিসটা এইটা হচ্ছে বেঁধে দেওয়া সম্ভব। আচ্ছা, আর একটা কি ফ্লেক্সর ডিজিটাম সুপারফিশিয়ালিস, এটাও বেঁধে দেওয়া সম্ভব, কেমন। কাজেই এই যেগুলো বেঁধে দেওয়া সম্ভব অস্কিতে, এগুলো অ্যাটাচমেন্ট আপনাকে করতে হবে। আপনারা প্রেশার নিয়েন না যে হাই এত মাসল, আর্ম ফোরামে এত মাসল, আসলে কিন্তু মানে অত বেশি মনে হবে না, কারণ আর্মের মাসলগুলো একটা সময় হবে কি, আর্মের মাসলগুলো ওগুলো কিছু মনেই হবে না, যেগুলো অ্যাটাচমেন্ট ওগুলো যে করতেও হয় এটা মনেও হবে না, মানে ওটা এত সহজ। আচ্ছা, বাকি থাকবে এগুলো, তো এগুলো দেখবেন আপনি যদি ঠিক মতো আপনার মিলিয়ে করতে পারেন। প্রোনেটার মাসল, টেরিস মাসলটা প্রোনেট যেহেতু করবে, কাজে এটাকে এই জয়েন্টের সামনে দিয়ে মিডিয়াল অ্যাসপেক্ট থেকে ল্যাটারাল অ্যাসপেক্টে যেতে হবে, তাইলে না প্রোনেট করতে পারবে এরকম করে। এটা যদি একটু মনে রেখে পড়েন তাহলে দেখবেন যে আপনি অরিজিনটা হবে তাহলে আপনার এই করোনয়েড প্রসেস অফ দা আলনা এদিকে হবে, আবার ডিস্টাল অ্যাটাচমেন্টটা থাকবে হচ্ছে আপনার রেডিয়াসের এদিকে। হ্যাঁ, এগুলো আপনার অটোমেটিক্যালি মনে রাখতে পারবেন, কেমন, বা মিলিয়ে পড়বেন। আচ্ছা, ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস এগুলো এবং বাকি ফ্লেক্সর গ্রুপের মাসলগুলো, এগুলোর একটা কমন অরিজিন আছে, মিডিয়াল এপিকন্ডাইলের ওখানে তাদের কমন অরিজিন, তো ওদের অরিজিন পড়তে তো কোনো সমস্যা নেই, কমন অরিজিন। হ্যাঁ, আর যেটা ইনসারশন যেটা বা ডিস্টাল অ্যাটাচমেন্ট, এটা ওই যে একটু মিলিয়ে যদি পড়েন, কার্পি রেডিয়ালিস মানে হচ্ছে মেটাকার্পাল আর হচ্ছে রেডিয়াল ওখানে যাবে। হ্যাঁ, রেডিয়ালেরও ডিস্টালি থাকবে, কেমন, কার্পি আলনারিস, এটাও এরকম করে, যেটা কার্পাল বোন আর হচ্ছে আপনার আলনার সাইডে এটা লাগবে, এই যে এরকম করে তুমি আলনার সাইডে যাবে, এরকম করে যদি মিলিয়ে পড়েন তাহলে কিন্তু সহজে করা হয়ে যাচ্ছে। তো আসেন তো দেখি আমরা ডিপ মাসল গুলোর নাম একটু করে নেই। তো তার আগে একটা জিনিস দেখে আসি, সেটা হলো ওই ভিডিওটা চলুন একটু দেখে আসি। ওখানে ফোরামের মাসল গুলো সবগুলো আর্মের মাসলের মতো সবগুলো এভাবে করে বের করতে পারি নাই, যে কটা হয়েছিল সে কটা চলুন দেখে আসি। আচ্ছা, আপনারা ভাববেন যেটা তাড়াতাড়ি গেল, আমি আরেকবার একটু দেই। এই মাসলটা আমরা এখানে পড়ি নাই, এটা হচ্ছে এক্সটেন্সর কম্পার্টমেন্ট মাসল, কেমন। আচ্ছা, তাহলে এবার আসেন এবারে ডিপ মাসলগুলোর নাম করে দিন। ডিপ মাসল 3টা আছে, এটা আপনি ফ্লেক্সর ডিজিটাম সুপারফিশিয়ালিস করেছেন লাস্টে, এবারে প্রোফান্ডাস মাসল আছে, এটা মনে থাকে সবার, ফ্লেক্সর ডিজিটাম সুপারফিশিয়ালিস আর একটা প্রোফান্ডাস, প্রোফান্ডাই মানে হচ্ছে ডিপ। তো ডিপের যে মাসলগুলো এগুলোকে ফ্লেক্সর ডিজিটাম প্রোফান্ডাস বলে। আরেকটা কি ফ্লেক্সর পলিসিস লঙ্গাস,
ফ্লেক্সর পলিসিস লঙ্গাস। আমি যেটা মনে রাখি ফ্লেক্সর ডিজিটাম সুপারফিশিয়ালিস এটা করে কি এই ডিজিট গুলো ফ্লেকশন করে এরকম করে। হ্যাঁ, আমি মুঠি করতে যাব, আমি মুঠি করতে গেলে আমি মানে আমার ঘুষি বানাবো আর কি, ফিস্ট তৈরি করব, আমার এই টিপ গুলো এগুলোকেও তখন আমাকে শক্ত করে ফ্লেক্স করতে হবে। এই সাধারণত এই টিপ গুলো ফ্লেক্স করে হচ্ছে আপনার ফ্লেক্সর ডিজিটাম প্রোফান্ডাস গুলো। কেমন সুপারফিশিয়ালিস এই যে প্রোফান্ডাস, এখন বাকি থাকলো এই যে এইটা থাম ফিঙ্গার বাকি থাকলো, তাই না? তো এটার নাম কেউ যে পলিসিস বলে, তো এটাকে ফ্লেক্স করাতে হবে ফ্লেক্সর পলিসিস লঙ্গাস। কেমন ফ্লেক্সর পলিসিস লঙ্গাস এর পরে ফ্লেক্সর ডিজিটাম প্রোফান্ডাস, ফ্লেক্সর পলিসিস লঙ্গাস, আর একটা হচ্ছে প্রোনেটর কোয়াড্রেটাস। হ্যাঁ, কারণ আমি কি ঘুষিকে এরকম করে মারবো না, আমি এরকম করে ঘুরিয়ে এইরকম করে ঘুষি মারবো, তাই না? মানে ঘুষি কি কেউ সুপারফিশিয়াল একটা ঘুষি মারে নাকি আস্তে করে এরকম করে না, এইরকম করে পাগায় নি এরকম করে মারে, তাই না? ডিপের মাসল যে কাজ মানে অ্যাকশন সাস্টেইনড একটা অ্যাকশন হয়, প্রলংড একটা অ্যাকশন, ঠিক আছে? তো এই জন্য আপনারা মনে রাখতে পারেন যে ফ্লেক্সর ডিজিটাম সুপারফিশিয়ালিস সাধারণত ফ্লেক্স করলো, এইবারে যে ডিজিটাম প্রোফান্ডাস এটা বাকি রইল ফ্লেক্সর পলিসিস লঙ্গাস, তারপরে কি করবো প্রোনেটর কোয়াড্রেটাস, তাই না? এই ঘুষি মারতে হবে যে প্রোনেটর কোয়াড্রেটাস। ওকে, আশা করি আপনারা এগুলো মনে রাখতে পারবেন। এখান থেকে ফ্লেক্সর পলিসিস ফ্লেক্সর ডিজিটাম প্রোফান্ডাসটা বেঁধে দেওয়া সম্ভব, অ্যাটাচমেন্ট করে ফেলবেন। আর ফ্লেক্সর পলিসিস লঙ্গাসটা এটা বডিতে আমাদের এখানে হয়তো একটু ছিঁড়ে গেছে টেন্ডনটা, তো কোনো বডিতে এটা ইনট্যাক্ট থাকে, তো এটাও করে ফেলবেন। প্রোনেটর কোয়াড্রেটাস এটা খুব সুন্দর দেখা যায়। হ্যাঁ, আপনার এই প্রোফান্ডাস গুলো সরালেই আপনার একটা কোয়াড্রিল্যাটারাল শেপের একটা মাসল দেখা যায়। ওটা বেঁধে দেওয়া সম্ভব না, ওখানে হয়তো ফ্ল্যাগ দিয়ে দেওয়া সম্ভব, কাজেই ওটাও আপনার অ্যাটাচমেন্ট করতে হবে। এখন দেখেন নার্ভ ইনারভেশনের ব্যাপার যখন আসে, অল দ্য মাসলস অফ দ্য ফোরআর্ম অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে সবাই পাবে হচ্ছে মিডিয়ান নার্ভ দিয়ে এক্সেপ্ট দুইটা, একটা হচ্ছে ফ্লেক্সর কার্পি আলনারিস আর হচ্ছে ফ্লেক্সর ডিজিটাম প্রোফান্ডাসের মিডিয়াল টু হেড, এরা হচ্ছে আলনার নার্ভ দিয়ে, বাকি সব মিডিয়ান নার্ভ দিয়ে, তাই না? এগুলো একদম ইয়ের মতো, নিয়মের মতো। হ্যাঁ, আচ্ছা, ইউনিভার্সাল রুল, এটি কোনো ব্যত্যয় নেই, সহজ নার্ভ ইনারভেশনটা। আর্মের সহজ ছিল, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট মাসকুলোকুটিনিয়াস নার্ভ, পোস্টেরিয়রলি হচ্ছে আপনার রেডিয়াল নার্ভ। হ্যাঁ, আবার ফোরামের ক্ষেত্রে দেখলাম যে অল দ্য মাসলস হচ্ছে মিডিয়ান নার্ভ দিয়ে এক্সেপ্ট দুইটা, একটা হচ্ছে ফ্লেক্সর কার্পি আলনারিস আর হচ্ছে আলনার হেড অফ দ্য ফ্লেক্সর ডিজিটাম প্রোফান্ডাস। ওকে, আচ্ছা, এবারে আসেন আমরা এক্সটেন্সর কম্পার্টমেন্টে যাই, ফোরআর্মের এক্সটেন্সর কম্পার্টমেন্টে বা ব্যাক অফ দ্য ফোরআর্ম। ব্যাক অফ দ্য ফোরআর্মের মাসলগুলো দেখার আগে আমরা একটুখানি কি দেখবো, ওই যে স্কিন ইনসিশন যেটা, সেটা একটু দেখবো। কেমন একটু দেখে আসি, চলেন। ও আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, যে ফোরামের যে ডিপ ভাষাটা তার নাম হচ্ছে অ্যান্টিব্রাকিয়াল ভাষা। এটা ছিল ব্রাকিয়াল ভাষা, এটা হচ্ছে অ্যান্টিব্রাকিয়াল ভাষা। এই অ্যান্টি বানানটা ভুল করেন না, হ্যাঁ? অনেকে লেখে ANTI, এটা কিন্তু ANTE, অ্যান্টিব্রাকিয়াল, মানে ব্রাকিয়ামের সামনে, ইন ফ্রন্ট অফ দ্য ব্রাকিয়াম। হ্যাঁ, এই বানানটা ভুল করবেন না, স্পেলিংটা ইম্পর্টেন্ট। এটা ANTI লিখবেন না, অ্যান্টি লিখবেন না, কিন্তু এটা ANTE লিখবেন, হ্যাঁ, অ্যান্টিব্রাকিয়াল। ওকে, আচ্ছা, তারপরে যে মান্নান স্যারের বইয়ে যে মাসলগুলোর নাম আছে আমরা এগুলো সব করে ফেলেছি ছকে, আপনারা স্ক্রিনশট নিয়ে রেখেছেন নিশ্চয়ই। আচ্ছা, এবার আমরা যাব কি, এবার আমরা যাবো হচ্ছে ব্যাক অফ দ্য ফোরাম। খুব সহজ, এগুলো খুব সহজ, এর চেয়ে সহজ আর কিছু নাই। আশা করি এগুলো আপনারা খুব ভালো করে আত্মস্থ করতে পারবেন, মনে থাকবে। আর ফোরামের ডিপ মাসল গুলো তো বললাম যে ঘুষি পাকিয়ে ঘুষি মারবে না, হ্যাঁ, ডিপ মাসল গুলো বের হয়ে যাবে। আর সুপারফিশিয়াল মাসল গুলো তো 5টা ডিজিট, হ্যাঁ, 5টা মাসল। ওকে, আচ্ছা, এবার আসেন ব্যাক অফ দ্য ফোরাম, স্কিন ইনসিশনটা আসেন দেখে ফেলি। যে ট্রান্সভার্স ইনসিশন জয়নিং দ্য ব্যাক অফ দ্য টু এপিকন্ডাল অফ দ্য হিউমেরাস, and another transverse incision at the back of the wrist at the level of the inferior surface of the head of the ulna. কথা কিন্তু একই, খালি ওটা সামনে ছিল, এটা হচ্ছে পেছনে। হ্যাঁ, একটু ডিফারেন্স কি, ওটা হলো আপার 1/3 লোয়ার 2/3 এর জাংশনে আপনার ইনসিশন দিয়েছিল, এটা হচ্ছে আপনার এপিকন্ডাইল। হ্যাঁ, দুইটা এপিকন্ডাইলকে এটা ইউনাইট, মানে এই কি বলবো, একটা এপিকন্ডাইল থেকে আরেকটা এপিকন্ডাইল দিকে গেছে বিহাইন্ড দিয়ে। আর একটা লংগিটিউডাল ইনসিশন, এটা হচ্ছে মিড পয়েন্ট দিয়ে। এইগুলো কি পরীক্ষার আগে আবার রিভিশন দিতে হয় নাকি, তাই না? একটু দেখে রাখলেন, এমনি হয়েছে। আপনার অত্যন্ত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, একবার দেখলেন, একবার শুনলেন, আর কোনোদিন ভুলবেন না যদি মনে মনে একবার বলে থাকেন। আচ্ছা, এবারে আসেন আমরা এই পোস্টেরিয়র কম্পার্টমেন্টের কিছু মাসলগুলোর নাম করে আজকে শেষ করে দেব। পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসলগুলো কি কি হবে?
এইটা হচ্ছে আপনার 6টা সুপারফিশিয়াল মাসল, 6 সুপারফিশিয়াল মাসলস। হ্যাঁ, তো কি কি এখানে আর কোনো পাশ ফেল নাই। হ্যাঁ, এখানে নামগুলো, হ্যাঁ, অনেকে মনে করে যে এতগুলো মাসল, 6টা সুপারফিশিয়াল, 5টা ডিপ, এতগুলো মাসল। তো এরকম করে আগেই না ভেবে আসেন একটু যাই, দেখেন যে সহজে আছে। ব্রাকিও রেডিয়ালিস একটা, আগেই নাম পড়েছেন, নাম শুনেছেন। আর দেখেন এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস। আমার এই দুইটা কখনোই মনে থাকতো না যখন আপনাদের মতো ছিলাম। কেন মনে থাকতো না জানেন? কারণ হচ্ছে ফ্লেক্সার কম্পার্টমেন্টে এরকম লঙ্গাস আর ব্রেভিস নামে নাই, ওখানে আছে হচ্ছে ফ্লেক্সার কার্পি আলনারিস, ফ্লেক্সার কার্পি রেডিয়ালিস, এরকম করে আছে। কিন্তু এখানে হচ্ছে আপনার এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস শুধু না, এটা আবার দুইটা, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস। এই দুইটা একটু হাইলাইট করে রাখেন। হ্যাঁ, আমার মতো যারা একটু বোকা তারা ভুলে যেতেও পারেন। তো এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস একটা, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস একটা। আচ্ছা, এক্সটেন্সর ডিজিটোরাম, এটাও একটু গন্ডগোলে দেখেন। ওখানে ছিল ফ্লেক্সার ডিজিটাম সুপারফিশিয়ালিস, আবার ফ্লেক্সার ডিজিটাম প্রোফান্ডাস, এখানে কিন্তু এরকম নাই, এখানে যে এক্সটেন্সর ডিজিটোরাম। হ্যাঁ, কারণ এর কোনো সুপারফিশিয়াল ডিপ এরকম করা নেই, এক্সটেন্সর ডিজিটোরাম। ওকে, আরেকটা কি এক্সটেন্সর ডিজিটি মিনিমি আর এক্সটেন্সর কার্পি আলনারিস। কেমন? কাজেই এই নামগুলো কি করবেন আপনারা, এক্সটেন্সর কম্পার্টমেন্টের নাম মনে রাখা একটু কঠিন। আপনারা যদি কোনো নিউমোনিক পান আমাকে মেল করে পাঠিয়ে দিবেন, আর যদি না পান তাহলে একজন আরেকজনকে পড়ে পড়ে শোনাবেন। হ্যাঁ, জুমে মিটিং করে, হোয়াটসঅ্যাপে কল করে, কিন্তু শোনো এক্সটেন্সর কম্পার্টমেন্টের মাসলগুলোর নাম শোনো। একটা হচ্ছে ব্রাকিও রেডিয়ালিস, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস। তারপরে কি এক্সটেন্সর ডিজিটোরাম, কেমন? তারপরে কি এক্সটেন্সর ডিজিটি মিনিমি, তারপরে কি এক্সটেন্সর কার্পি আলনারিস। আপনারা একটা কাজ করেন, আমার সাথে সাথে এই যে হাত নিয়ে, এই বাম হাত দিয়ে ডান হাতের এক্সটেন্সর কম্পার্টমেন্টের সারফেস এরকম করে ফিল করেন আর বলেন আমার সাথে। সেটা একটা হচ্ছে আপনার ব্রাকিও রেডিয়ালিস, তারপর একটা হচ্ছে আপনার এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস, তারপর এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস, তারপর এক্সটেন্সর ডিজিটোরাম হয়ে গেল। বাকি থাকে যে লিটল ফিঙ্গার এক্সটেন্সর ডিজিটি মিনিম, তারপরে বাকি থাকে আলনার সাইড এক্সটেন্সর কার্পি আলনারিস। ওকে, তাহলে সুপারফিশিয়াল মাসলগুলো আপনাদের মনে থাকবে। কেমন? এটার কমন অরিজিন আছে, এটা হচ্ছে আপনার ল্যাটারাল ইপিকন্ডাইল। কোনটা বাদ দিয়ে? ব্রাকিও রেডিয়ালিস বাদ দিয়ে বাকিগুলোর কমন অরিজিন হচ্ছে আপনার ল্যাটারাল ইপিকন্ডাইল, কমন টেন্ডিনাস অরিজিন। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কি, আর ডিপ লেয়ারের মাসলগুলো কি কি আছে? ডিপ লেয়ার মাসলগুলো হচ্ছে আপনার সুপাইনেটর, এক্সটেন্সর ইন্ডিসিস, তারপরে তিনটা মাসল। এই তিনটা মাসল যদি এরকম করে মনে রাখেন, আমার মনে হয় মনে থাকতে পারে। এপিএল, ইপিএল, ইপিবি। হ্যাঁ, মানে আমি বহুদিন চেষ্টা করেছি এই যে অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, এক্সটেন্সর পলিসিস লঙ্গাস, এক্সটেন্সর পলিসিস ব্রেভিস এরকম করে মনে রাখতে, কিন্তু হয় নাই আলটিমেটলি। আপনারা দেখেন যে সুপাইনেটর মাসল একটা, হ্যাঁ, ওইদিকে পড়েছেন প্রোনোটর টেরিস কিন্তু পড়েছিল হচ্ছে সুপারফিশিয়াল মাসল হিসেবে, তাই না? এখানে দেখেন ডিপের মাসল হচ্ছে সুপাইনেটর। কেমন? সুপাইনেটর করা লাগবে, সুপাইনেশন করা লাগবে। এরপর হচ্ছে এক্সটেন্সর ইন্ডিসিস। এখানে ডিজিটি মিনিমি শেষ করেছেন, কিন্তু এটার জন্য কি কোনো কিছু আলাদা করে দিয়েছেন? দেন নাই, তাই না? ওটা তখন রাগ করে যায়, তুমি আমাকে সুপারফিশিয়ালে রাখলা না। হ্যাঁ, তো যখন এরকম করে ধমক দিয়েছি তখন তাকে একবারে ডিপ স্ট্রাকচার, হ্যাঁ, ডিপটা দিয়ে দেওয়া, এক্সটেন্সর ইন্ডিসিস। ঠিক আছে, আমি এরকম করে বললাম যাতে আপনাদের মনে থাকে। এক্সটেন্সর ইন্ডিসিস, এটা হচ্ছে ডিপ। হ্যাঁ, এটা ধমক দিয়েছে যে তুমি এরকম ডিজিটি মিনিমিকে রেখেছো সুপারফিশিয়াল লেয়ারে, আর আমাকে আমারটাতে রাখো নাই, তখন ওটাকে ডিপ করে দেওয়া, এক্সটেন্সর ইন্ডিসিস। কেমন? তো একটা সুপাইনেটর গেল, একটা যে এক্সটেন্সর বেগে বলবো এক্সটেন্সর ইন্ডিসিস, আর বাকি যে তিনটা সেটা করবেন এপিএল, মানে আইপিএল তো মনে সবাই জানে না, বিপিএল তো সবাই জানেন, তাই না? আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটের সবাই জানে, বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ জানেন না? তো যাই হোক, আমরা নতুন দুইটা পিএল পেয়েছি, এপিএল আর ইপিএল। হ্যাঁ, আল্লাহ জানে আমেরিকান প্রিমিয়ার লিগ কিনা, হ্যাঁ, ইংল্যান্ড প্রিমিয়ার লিগ কিনা। ঠিক আছে, তো এপিএল আর হচ্ছে ইপিএল। এপিএল এ অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, ইপিএল এক্সটেন্সর পলিসিস লঙ্গাস। কেমন? অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, এক্সটেন্সর পলিসিস লঙ্গাস। আরেকটা কি? এক্সটেন্সর পলিসিস ব্রেভিস, এক্সটেন্সর পলিসিস ব্রেভিস। কেমন? এটা হলো ইপিবি, এক্সটেন্সর পলিসিস ব্রেভিস। আচ্ছা, এখান থেকে আপনার অস্পির সময় যেমন ব্রাকিও রেডিয়ালিস বেঁধে দেওয়া সম্ভব, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস আর ব্রেভিস আলাদা করা যাবে কিনা
যদি যায় তো সম্ভব, তবে মানে অন্য কোনো সহজ মাসল সাধারণত দেওয়া হবে না। এক্সটেন্সর ডিজিটোরাম এটা বেঁধে দেওয়া সম্ভব খুব ভালো করে। হ্যাঁ, এক্সটেন্সর ডিজিটি মিনিমিও খুব ভালো করে বেঁধে দেওয়া সম্ভব। কার্পি আলনারিস এটা সম্ভব। সুপাইনেটর মাসলটা এটা প্রোনাটর টেরি যত সহজে পাওয়া যায়, সুপাইনেটরটা তো সহজে পাওয়া যাবে না, কারণ ডিপের মাসল তো, তাই না? এক্সটেন্সর ইন্ডিসিসটা আবার ওই টেন্ডনটা পাওয়া যায়, কেমন? এটা বেঁধে দেওয়া সম্ভব, মানে এগুলোর অ্যাটাচমেন্টটা করে ফেলবেন ভালো করে। আর এদিকে এই এপিএল, ইপিএল আর ইপিপি মানে ওইগুলো সহজের মধ্যে হয়ে গেলে সাধারণত এগুলোর মধ্যে যাওয়ার কথা না, কেমন? কাজেই এই কটা ভালো করে পড়ে এগুলো নার্ভ ইনারভেশন কেটে রেডিয়াল না, আর কোনো কথা নাই। পেছনের কিছু তো সব রেডিয়াল না, কিছু যদি মনে না থাকে রেডিয়াল না। আর কেউ যদি ভালো করে ভাগটা করে বলতে পারে এটা অন্য ব্যাপার, কিন্তু পেছনের গুলো সব রেডিয়াল না, একদম সহজ। সামনে আর্মের সামনে মাসকুলিকিউটেনিয়াস, পেছনে রেডিয়াল। ফোরআর্মের সামনে বললাম অল হচ্ছে মিডিয়ান এক্সেপ্ট দ্য ফ্লেক্সর কার্পি আলনারিস এন্ড মিডিয়াল হেড অফ দ্য ফ্লেক্সর ডিজিটাম প্রফান্ডাস। পেছনের দিকে এটা হচ্ছে রেডিয়াল, আর হ্যান্ডের মাসল এটা পরে যখন হ্যান্ড করানো হবে তখন, কেমন? কাজে নার্ভ ইনারভেশনের সন্দেহের কোনো অবকাশ নাই। মাসলগুলোর নামও আপনাদের আশা করি মনে থাকবে। তো পড়বেন, সবাই পড়ে ফেলবেন, বেশি ইনফরমেশন মাথায় নেবেন না, কম পড়বেন, বেশি মনে রাখবেন, কেমন? কেউ কিছু জিজ্ঞেস করবেন? কেউ কি কিছু জিজ্ঞেস করবেন? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, বলো। স্যার ওই যে বাইসেপস ব্রাকাই বইতে একটা ছবি আছে, সুপাইনেশন, মেইন সুপাইনেটর, স্ট্রং সুপাইনেটর, ওই ছবিটা একটু স্যার মানে মেকানিজমটা একটু বুঝিয়ে দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, কেন এটা স্ট্রং সুপাইনেটর, তাই তো? স্যার জি স্যার। আচ্ছা আচ্ছা, দেখি আসেন, চেষ্টা করি। এটা যখন বুঝতে যাবেন তখন কি করতে হবে, আপনাকে অ্যাটাচমেন্টটা করতে হবে। অ্যাটাচমেন্টটা করতে হবে প্রক্সিমাল আর ডিস্টালটা কোথায়। তো দেখেন এখানে বাইসেপস ব্রাকাই, এটার যে প্রক্সিমাল অ্যাটাচমেন্ট উপরের দিকে আর কি, তাই তো? উপরের দিকে, মানে উপরের দিকে কোথায় এটা আপনারা দেখে না, ওটা নিয়ে আমার হেডেক নাই। ডিস্টাল অ্যাটাচমেন্টটা আসেন, এটা আমি একটু পড়ি। টিউবারোসিটি অফ দ্য রেডিয়াস, দেখেন টিউবারোসিটি অফ দ্য রেডিয়াস এন্ড বাকি যা আছে এটা পরে দেখে নিন। টিউবারোসিটি অফ দ্য রেডিয়াসের কথা চিন্তা করেন তখন মনে মনে, যে রেডিয়াল যে টিউবারোসিটি, এটা কি রেডিয়াল যে বোনটা আছে এটার একদম সামনাসামনি নাকি একটু সাইডে? পারিয়া একটু সাইডে না? হ্যাঁ, একটু সাইডে। এই জন্য দেখেন একটু সাইডে বলে আপনি করবেন কি, সুপাইনেশন করবেন, তাই না? এরকম করে সুপাইনেশন করবেন। হ্যাঁ, ধরলাম যে এই যে এটা যদি রেডিয়াস হয়, মানে এটা যদি রেডিয়াস হয়, মনে করি যে এটা উপরের দিক, তো এই টিউবারোসিটি এই যে এই দিকে সাইডে মনে করলাম, ঠিক আছে? এখন এই ব্রাকিয়া কি বলে, ব্রাকিয়া বাইসেপস ব্রাকাই মাসলটা এসে এরকম করে যে আপনার ওই সাইডে যে অ্যাটাচমেন্ট নিয়েছে, তো তখন সেটা যখন কন্ট্রাক্ট করে তখন সাইড থেকে টার্ম দেওয়াতে এরকম করে ঘুরে যায়। বুঝাতে পেরেছি? আল্লাহর কাছে দোয়া করি যে করোনা চলে যাক, আপনারা আবার ফিরে আসেন। ফিরে না আসলে ওই আর্টিকুলেটেড হিউম্যান স্কেলিটনের সামনে না গেলে এগুলো বোঝা আসলেই মুশকিল। তবে যদি সামনে থাকতো, পুরোপুরি সামনে থাকতো, তাহলে কিন্তু বাইসেপস ব্রাকাইটাই মেইন ফ্লেক্সর হতো ফোরামে। সাইডে থাকে বলে এটা সাইড থেকে এটাকে সুপাইনেট করে। আমি কি বোঝাতে পেরেছি আপনাকে? জি স্যার। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? আর কেউ কিছু বলবেন? আচ্ছা, যদি না বলেন তাহলে আর বেশি সময় নষ্ট না করি, চেষ্টা করবো যে রেকর্ডেড অংশটা দিয়ে দেওয়ার জন্য। আর থাক, মানে ওই রকম করে আর না বললাম, মানে আগামীকালকে আমি অ্যাকচুয়ালি আপনাদের এখান থেকে রিলিজ দিতে যাচ্ছি। আমার বদলি হয়েছে, আমি ফরিদপুর মেডিকেল কলেজে, মানে এখন ওটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ নাম, তো ওখানে আমি ইনশাল্লাহ জয়েন করবো। আমার জন্য দোয়া করবেন আপনারা। তাদের সাথে একটা দীর্ঘ সময় কেটেছে, পুরো করোনা কারেন্ট পিরিয়ডটাই কেটেছে, তো আমার জন্য দোয়া করবেন আপনারা, কেমন? হ্যাঁ, দোয়া করবেন, ঠিক আছে? ঠিক আছে, রেখে দিই তাহলে। স্যার তাহলে আর কি পরে আপনার কোনো ক্লাস পাবো না আমরা? আমার আজকে বিশেষ ক্লাস।
না, আমার ক্লাস পাবেন না বলতে এরকম করে সরাসরি নেওয়া তো হবে না, তবে ইউটিউবে থাকবে, ওটা আপনারা যদি মনে করেন উপকার হয় দেখে নেবেন। হ্যাঁ, নতুন নতুন জায়গায় নতুন ভাবে তাদের ক্লাস নিতে হবে। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাকবেন, দোয়া করবেন। কাউকে যদি বেশি বকাবকি করে থাকি আমার প্রতি বেশি রাগ রাখবেন না। আমি কাউকেই মানে অতিরিক্ত ভাবে বকি নাই, মানে একটু অন্যায় ভাবে বকি নাই। আপনারা কথা মানে আপনাদের ভালোভাবে ভেবেই বকেছি। বেশি বেশি অভিমান থাকলে ভুলে যাবেন। কেমন? ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। স্যার একটা কথা ছিল। কে রে? স্যার আমি বলতে চেয়েছিলাম যে আপনি যেভাবে আমাদের হিস্টোলজি পিডিএফ দাগিয়ে দিয়েছিলেন, ওইটা জি। আমাদের একটু দরকার ছিল। কোনটা? নেক্সট ক্লাসগুলো তো আপনি নেননি হিস্টোলজি, কোনটা কোনটা? আর আপনি যে ভর্তি হয়ে যাবেন এত তাড়াতাড়ি এটা তো জানতাম না, ভাবছিলাম যে রিভিশন ক্লাসের সময় বলবো। হুম, হুম, হুম। কোনটা 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 দাগিয়ে দিয়েছিলাম? হিস্টোলজি পিডিএফ আমাদের যে প্রথম 1-2 মাস ক্লাস হয়েছিল তখন হিস্টোলজি আপনি ওই যে বইতে যে দাগিয়ে দিতেন জায়ান্টকুইডাতে। হ্যাঁ, মানে ওইটা ওইটা আমি কিভাবে দিব এখন? যারা দাগিয়ে নিয়েছে তাদের কাছ থেকে নেন। টোটাল হিস্টোলজি বইটাই যদি আমাদেরকে পিডিএফ করে দাগিয়ে দিতেন। টোটাল হিস্টোলজি বই পিডিএফ করে কিভাবে মানে করবো? ওটা হিস্টোলজি ক্লাস যিনি যে ম্যাডাম বা যে স্যার ক্লাস নেবে ওনাকে এখন বলতে হবে না। আমি তো এখন টোটাল হিস্টোলজি আমি যতটুকু আপনাদের পিডিএফ এ বলে দিয়েছিলাম ওইটা যারা যারা দাগিয়ে নিয়েছে ওইটুকু নেন। হ্যাঁ, তারপর আমার সামনের দিনগুলোতে আমার ইচ্ছা হলো কি যে স্টুডেন্টরা আপনারা ওই পরীক্ষার খাতায় ছবি আঁকতে পারেন হিস্টোলজি ছবি, এটা আপনাদের একটা বড় মানে ল্যাকিংস। হ্যাঁ, এটা আপনাদের দোষ দিয়ে লাভ নেই। আমার ইচ্ছা হচ্ছে আমি মানে ছোট ছোট কিছু করবো, এই ভিডিও ক্লিপ বানাবো। আপনারা পাবেন কিনা আমি জানি না। পরীক্ষার খাতায় কিভাবে ছবি আঁকতে হয়, তাড়াতাড়ি আঁকা যাবে এবং আপনারা অ্যানাটমিক্যালি কারেক্ট ছবি আঁকতে পারবেন। এটা যাতে পারেন এটা আমি চেষ্টা করব। তো পুরো পিডিএফটা এত বড় হিস্টোলজি বই এখন আর আমি মানে অত সম্ভব হবে না আমার পক্ষে। আর যাদের যেটুকু দাগিয়ে দিয়েছি তাদের কাছ থেকে বইটা নিয়ে ওটা আপনারা দাগিয়ে নিয়ে যারা নেন নাই। কেমন? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, কে? স্যার এখন তো স্যার আমার 7-8 মাস যাবত আপনি ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড দিচ্ছেন স্যার। তার এরপর থেকে যদি দিতেন তাহলে অনেক ভালো হতো স্যার আমাদের জন্য স্যার। কোথা থেকে বুঝিনি স্যার মানে আপনার স্যার ইমার্জিং স্যার ইউটিউব যে চ্যানেল আমি দিতাম মাঝখানে একটু গ্যাপ হয়েছে, আবার হবে ইনশাআল্লাহ। অসুবিধা না, একটু অসুবিধার জন্য একটু গ্যাপ হয়েছে, আবার হবে। হ্যাঁ, আবার হবে। দোয়া করেন তাহলে বেঁচে যেন থাকি, দোয়া করেন আর কি, করোনায় মরে না গেলে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে শেষ করি। কেমন? ভালো থাকবেন আপনারা, অনেক ভালো থাকবেন। স্যার আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।